আজকে আমার মা নাই, বাবা নাই, আমি এতিম মানুষ দেখে আমি যে এত ঝামেলায় পড়লে সে আমার দেখায় যে তুই যদি ফিরেই টাকা চাইতে আসো তাহলে তোর আমি সাদা দাম মামলাতে জেলে দিব। শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে নতুন করে উঠেছে আরও একটি অভিযোগ। এক ড্রেন সংস্কারকারীর দাবি, কাজ সম্পন্ন করার পর খরচের টাকা না দিয়ে উল্টো মামলা দেওয়ার হুমকি দিয়েছেন এসিলেন্ট। জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ মুন্সিকান্দির বাসিন্দা বিকাশ চৌকিদার বলেন, গত মে মাসে পৌরসভার নির্দেশে ভূমি অফিসের সামনে ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ সম্পন্ন করেন তিনি। আমি একদিন পৌরসভায় যাই, পৌরসভায় যাওয়ার পরে তোতামাতবর সাগরে বলে যে সাগর এসিলেন্ট অফিসের সাইডটা স্ল্যাব খারাপ, তাই সাইডটা স্ল্যাব একটু লাগাই দিয়ে আসো। তো সাগর বলে যে ঠিক আছে ভাই লাগাই দিম না। তা আমি কইলাম ভাই তো আমি তো বেকার, আমার স্ল্যাব চারটা দেন, আমি বানাই দিয়ে লাগাই দিয়ে আসি। তো লাগাইতে যাই আমি দেখি যে এই ড্রেনটা খুবই জাম, একদম জাম, মানে পানির ঠানি যাওয়ার কোনো অবস্থা নাই। তো লাগানোর পরে দেখি যে এই স্ল্যাবটা যেটার উপরে রাখবো গাঁথনি নাই, প্রায় 52-55 ফিট গাঁথনি। তো এই গাঁথনি করার পরে এসিলেন্ট আসলো, এসিলেন্ট আইসা আমার বললো যে এখানটা তো পানি ঠানি নামে না, আপনি এই স্ল্যাব উঠাইয়া এই মাটি ঠাটি এগুলো সব পরিষ্কার করেন। তা আমি বললাম স্যার এখানে তো তোতামাতবর আমার 60,000 টাকার মতো কাজ করছে, যে 50,000 টাকার মতো, এখানে কাজ করলে তো 2 লাখ টাকার উপরে খরচ পড়ে যাবে। তো সে আমারে বললো যে আমি টাকা বিল ব্যবস্থা করে দেবো, আপনি কাজ করতে থাকেন। তা আমি তার কথার পরিপ্রেক্ষিতে এই কাজটা প্রতিদিন আমি কাদিরহাট থেকে একেবারে ফজর আয়োজনের সময় উঠে বদলি আইন না আমি এই কাজটা করছি। করার শেষে তখন তারে আমি বলি যে আমার কাজ তো শেষের পর্যায়ে স্যার, তো এখন এই যে আপনি বলছেন যে আরো 2টা করে ইট দিয়া সালাব দিয়া উঁচা করে দেবেন, আর একটা মেন হল গাঁথনি, কয় হ্যাঁ সব করবো। তো আমি বললাম তা আমার তো এখন টাকা নাই, তা আমার অনেক টাকা চলে গেছে, এখন আপনি আমার টাকা দেন। তো সে বলে কি যে তোতামাতবরের কাছে যান। তোতামাতবরের কাছে যাওয়ার পরে তোতামাতবর আমারে বলছে যে তার যে 60,000 টাকার কাজ, 50,000 টাকার কাজ, সে আমার ওই টাকা দেয়। আমি যে 1,83,000 টাকা, সে বলছে যে হিসাব দিতে, তার আমি হিসাব দিছি 1,83,000 টাকা, 125টা লেবার গেছে। তো এই কথা তার বলার পরে সে আজকাল যে পরে যদি কখনো কাজ হয় আপনারা কাজ করাইমু। তাই আমি বললাম বা স্যার পরে কাজ করে আমি সেটা পরেরটা পরে, কিন্তু এখন আমি যে এই ইনস্ট্যান্ট যে কাজটা করছি আমি এই টাকা কোত্থেকে দেবো স্যার? আমি সুদে আইন না, আমি 1 লাখ টাকা 10,000 টাকা মাসে আজকে 5 মাস যাবত তার কাছে টাকা চাইতে আসলে সে আমার হুমকি দেয়, তুই যদি এই অফিসে আসিস ফিরা টাকার জন্য তারা আমি সাদা মামলাতে 2 বছরের লেগে জেলে দিব। এই টাকা আমি কোন দরজায় যাব? কারণ আমার তো আর যাওয়ার জায়গা নেই। কারণ আমি ইয়নো স্যারও বলে নাই যে ইয়নো স্যারের কথা মতো তার কাছে আমি 2 দিন গেছি, সে বলে যে আমার কথা, আমি তো আপনাকে কাজ করতে বলি নাই, যে কাজ করতে বলছে ওর থেকে আপনি টাকা নেন। বিকাশ চৌকিদারের দাবি, পুরো কাজে তার খরচ হয়েছে 1,83,000 টাকা। এর মধ্যে পৌরসভা দিয়েছে 60,000, বাকি 1,23,000 টাকা এখনো পাননি তিনি। আমি একটা ভাঙা ঘরে থাকি, কি কষ্ট করে থাকি, আজকে আমার মা নাই, বাবা নাই, আমি এতিম মানুষ দেখে আমি যে এত ঝামেলায় পড়লে সে আমার দেখায় যে তুই যদি ফিরেই টাকা চাইতে আসো তাহলে তোর আমি সাদা দাম মামলাতে জেলে দিব। এখন আমি কার কাছে যাবো বলেন, আমার তো যাওয়ার জায়গা নাই। পৌরসভার হিসাবরক্ষক তোফাজ্জেল হোসেন তোতামাতবর জানান, বিকাশকে 60,000 টাকা দেয়া হয়েছে, তবে অতিরিক্ত কাজের ব্যাপারে তাদের জানা নেই। 60,000 টাকা, 60,000 টাকা আমরা দিয়ে দিচ্ছি। অভিযুক্ত সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি। একইভাবে ইওনো কাবেরী রায়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি। এর আগেও এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে এক শিক্ষকের কাছ থেকে 80,000 টাকা ঘুষ নিয়ে কাজ না করা ও শিক্ষকের খরচে সরকারি খাল উদ্ধার করে তা পরিশোধ না করার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষক লিয়াকত হোসেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীর দাবি, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় তিনি এখন চরম হতাশায় দিন পার করছেন। এদিকে স্থানীয়দের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার আচরণ এমন হলে সাধারণ মানুষ কোথায় যাবে? পলাশ খান, হুঙ্কার।
গেছিলাম